পতিত আওয়ামী সরকারের সহায়তায় ২০১৭ সালে ইসলামী ব্যাংক দখলে নিয়েই প্রতিষ্ঠানটিকে নিজস্ব টাকার মেশিনে পরিণত করে বিতর্কিত শিল্প গ্রুপ এস আলম। এক সময়কার শীর্ষ গ্রাহক থেকে হঠাৎ ব্যাংকটির দখলদার হয়ে যায় প্রতিষ্ঠানটি। দখলের আগে এস আলম গ্রুপের ঋণের পরিমাণ ছিল ১,৩৮৮ কোটি টাকা। ২০২৫ সালের জুনে সেই পরিমাণ দাঁড়ায় ৭৮,৮৩২ কোটি টাকা, যা ব্যাংকটির বিতরণ করা মোট ঋণের ৪৩%। নামে বেনামে নেয়া এসব ঋণের ৮০% ব্যাংকটির খাতুনগঞ্জ শাখা থেকে লুট করা হয়েছে বলে জানায় বাংলাদেশ ব্যাংক। তাদের যে পুঞ্জীভূত যে লস ছিল, লসের কারণে যে প্রভিশন ঘাটতি ছিল, প্রভিশন ঘাটতিজনিত কারণে যে মূলধন ঘাটতি ছিল, এই বিষয়গুলোকে তারা একপাশে সরিয়ে রেখে কারেন্ট ইয়ার প্রফিটটাকেই তারা হাইলাইট করার চেষ্টা করেছে। যদিও দেখা গেছে যে প্রকৃতভাবে হিসাবায়ন করলে কারেন্ট ইয়ারও তাদের প্রফিট ছিল না, কিন্তু ব্যাংকগুলো অনেকেই তাদের যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ফলো করার কথা সেগুলি ফলো না করেই মন গড়াভাবে এগুলি তৈরি করেছিল, যার ফলে প্রকৃত চিত্র সেটা জনগণের কাছে উন্মুখ হয়নি। ৫ আগস্ট গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর পরিস্থিতি পাল্টে গেছে। দেশ ছেড়ে পালিয়ে যান এস আলম গ্রুপের প্রধান সাইফুল আলম। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে ভেঙে দেয় ব্যাংকটির পরিচালনা পর্ষদ। ধীরে ধীরে ব্যাংকটির স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। ব্যাপক তারল্য সংকটে কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার নেয়া ২,৩০৮ কোটি টাকা ইতিমধ্যে পরিশোধ করেছে ব্যাংকটি। চলতি হিসাবের ঘাটতি কাটিয়ে এখন উদ্বৃত্ত প্রায় ৮,০০০ কোটি টাকা। গত বছরের আগস্ট থেকে চলতি বছরের জুন পর্যন্ত ১৯,৯১৯ কোটি টাকা বেড়ে আমানতের পরিমাণ হয়েছে ১,৭৩,০০০ কোটি টাকা। এছাড়া বাড়ছে রেমিটেন্স প্রবাহ ও এলসি খোলার পরিমাণও। আগের বছরের তুলনায় কমলেও এখনো মুনাফা ধরে রেখেছে ইসলামী ব্যাংক। রেমিটেন্স সংগ্রহে প্রথম স্থানটিও হারায়নি। জনগণের আস্থাও অব্যাহত থাকায় স্বল্প সময়ের মধ্যে ব্যাংকটি ঘুরে দাঁড়াবে বলে মনে করেন এই কর্মকর্তা। ২.৫ কোটি গ্রাহক, এই ব্যাংকের ২.৫ কোটি গ্রাহকের কারোর মধ্যে আস্থার সংকট হয়েছে বলে আমাদের মনে হয়। সবাই আস্থাশীল এই ব্যাংকের প্রতি, আগেও ছিল, মাঝখানে কিছু নড়বড়ে হয়েছিল সত্যি কথা ১৭ থেকে। এই বিপ্লবের পরে এটা আবার ঘুরে দাঁড়িয়েছে। আমরা আশাবাদী অদূর ভবিষ্যতে আরো ব্যাপকভাবে আমরা এই দেশের প্রান্তিক জনগণের কাছে আমাদের সেবা নিয়ে পৌঁছে যাবো ইনশাআল্লাহ। আত্মসাৎ ও পাচার হওয়া অর্থের বড় অংশ ফিরে আসলে ব্যাংকটির আর্থিক সক্ষমতা আগের মতো শক্তিশালী হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। খালি এইদিকে এই ৭৪,০০০ কোটি টাকার ব্যাপার নাই, ওইদিকে লিকুইডিটি ডিপোজিটে চলে গেছে, যার জন্য ওরা ওই যে সরকার থেকে লিকুইডিটি টাকা মানে ইয়েতে নিচ্ছে আবার দিচ্ছে, এই কাজটা করছে যাতে কোনো চাহিদামাত্র ডিপোজিটার যেন ফেরত না করতে পারে। এখানে আমরা যেটা দেখি যে এই সম্ভাবনাটা সময় সাপেক্ষ, তবে এটা ঘুরে দেওয়া সম্ভাবনা আছে। শরিয়া ভিত্তিক দুর্বল ৫টি ব্যাংক একীভূত করার কার্যক্রম শুরু করেছে সরকার। সংকট কাটিয়ে নিজের অস্তিত্ব জানান দেয়ায় ইসলামী ব্যাংককে একীভূত না করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।